নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নেলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে এই যে হাতার অনেকের দেখবেন এই জায়গায় অনেক কাপড় জড়ো হয়ে থাকে, কুচি হয়ে থাকে, এই জায়গাটা ঠিকঠাক বসে না, অনেক প্লেট থাকে এরকম ভাবে। তো এটা কিভাবে সমাধান, কিভাবে সেলাই করবেন, এই টিপসটা আমি আজকে বলবো। ব্লাউজটাকে উল্টো করে নিই। এটা কিন্তু আমি বডির চেস্টের মাপ নিয়ে নিয়েছি, কোমরের মাপ নিয়ে নিয়েছি এবং হাতারও মাপ নিয়ে নিয়েছি। এই ব্লাউজ হাতাটা আমি খুলে লাগিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমি খুলে লাগিয়েছি। এটা আপনারা দুভাবেই লাগাতে পারেন, খুলেও লাগাতে পারেন অথবা বডি সেলাই করার পরে তারপরেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে এটা আমি খুলে লাগিয়েছি। দেখুন, মূল বিষয় যেটা হলো, অনেকের কি হয় এই জায়গায় অনেক কাপড় জড়ো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না, বাজে লাগে দেখতে। এটার সমাধান হলো আপনাকে দেখতে হবে যে হাতের যে গোলাইটা আছে ব্লাউজটা কাটার সময় দেখতে হবে এই গোলাইটা যেন ঠিকঠাক ভাবে কাটা হয়। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই হাতা লাগানোর পর আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এই মাপটা, হাতার গোলাই মাপ এবং চেস্টের মাপ এবং কোমরের মাপ, এই তিনটে মাপ যখন একই স্কেলে আসবে, একই লেভেলে মানে একই লাইনে যখন আসবে, তখনই ভাববেন যে আমার ব্লাউজ ঠিকঠাক আছে। আমি স্কেলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার তিনটা মাপে কিন্তু একদম সোজা। এই দেখুন, হাতের গোলাইয়ের মাপ, এই আমার চেস্টের মাপ, এই আমার কোমরের মাপ, একদম কিন্তু সোজা আছে। যখন দেখবেন সোজা আছে তখন ব্লাউজটা একদম পারফেক্ট আছে। এবং যখনই দেখবেন যে ব্লাউজটা আমার এরকম হয়ে গেল হাতাটা লাগানোর পরে, অথবা এরকম বেশি হয়ে গেল, তখনই ভাববেন কোনো গন্ডগোল আছে। যখন ভাববেন যে এরকম হয়ে গেছে, তার মানে আপনার এখানে এই জায়গাটায় বেশি কাপড় কেটে গেছে। এবং আরেকটা জিনিস যখন দেখবেন যে এরকম ভাঁজ হয়ে গেছে, মানে এদিকে বেশি ঘুরে গেছে, তখন ভাববেন যে এই জায়গায় আমার বেশি কাপড় আছে। তখন আপনি একটা কাজ করতে পারেন, এখানে একটু খুলে এখানে একটু ছেটে দিলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি সেলাই করে দেখাচ্ছি। এই দেখুন, আমি এবার সেলাই করে দেখাচ্ছি। সেলাই করার সময় আরেকটা জিনিস দেখতে হবে যে এই যে এক্সট্রা যে আমাদের সেলাই করার পরে যে এই যে কাপড়টা আছে, এই কাপড়টা আমাদের এই জন্য দুটাই যেন এইদিকে হাতার দিকে থাকে, মানে হাতার সাইডে থাকবে, এরকম আসবে না। এইরকম যখনই আসবে তখন দেখবেন যে ফিটিং খুব সুন্দর হবে। এবার আমি নিচ পর্যন্ত সেলাই করে দেবো। দেখুন, দু সাইডে আমি সেলাই করে নিয়ে নিয়েছি। এবার দেখুন যে এই জিনিসটা আমার যে আছে, এটা কিন্তু একদম সোজা আছে, একদম সোজা। দেখুন, আরেকটা জিনিস দেখতে হবে, যেটা হাতাটা যেটা আমি খুলে লাগিয়েছি, আপনারা যদি হাতা খুলে লাগান তাহলে একটা জিনিস দেখতে হবে যে হাতার সাইডের যে সেলাইটা, এই যে হাতা এবং বডি যে আমি সেলাই করেছি, এই সেলাইয়ের যে দু সাইডে যে সেলাইটা, হাতার সাথে এই যে বডি যখন আমি সম্পূর্ণটা এভাবে মারবো, তখন দেখতে হবে যে এটা যেন একদম সমান আসে, কম বেশি যেন না হয়। কম বেশি হলে কিন্তু খারাপ লাগে দেখতে। এটাও আমার একদম সমান চলে আসে এদিকে, এবং পুরোটা আমার এদিকে সমান। এভাবে আপনারা যদি করেন, হাতা এখানে আর কুচি হয়ে থাকবে না। আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।